হাই গাইস, নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আর একটা ভৌতিক ভিডিও নিয়ে আসলাম, একটা পরিত্যক্ত হসপিটালের ভিডিও। এখানে অনেক অ্যাক্টিভিস্ট হয়। ও বাবা, এরা কি? আরে বাবা রে বাবা, ভিডিও শুরু করতে না করতেই গায়ের দর্শন পেলাম আমি। যাই গাইস, জানি না এখানে কেমন কী ভিডিও হবে, যা বলতে পারছি না, কতদূর করতে পারবো তাও আমি জানি না। আসতে না আসতে ক্যামেরা অন করতে না করতেই রক্ত মাখা গায়ে। এ নার্স ছিল নাকি অন্য কেউ ছিল জানি না গাইস। তারপরেও আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা করতেই হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সঠিকভাবে ভালোভাবে এখান থেকে ভিডিওটা করে যেতে পারি। গাইস, তুমি ঢুকে যা দেখলাম, সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এইখানটায় দাঁড়িয়েছিল রক্ত মাখা গায়ে। গাইস, কিছু বলার নেই, দেখি আর কি কি আমাদের সামনে এখানে পড়ে। দেখতে হবে, আমাদের খোঁজ করতে হবে কি কি আছে এখানটাতে। এখানে এখানে বাবা, বাবা রে বাবা। গাইস, সেই মহিলাটাকে আবার দেখলাম এইখানটায় দাঁড়িয়েছিল। এইখানটায় সেই মহিলাটা দাঁড়িয়েছিল, এইখানটায় একদম সেকেন্ডের ভিতরে হাওয়া যাচ্ছে, 1 সেকেন্ডের ভিতরে হাওয়া যাচ্ছে। গাইস দেখো, এখানে কিছুই নেই কিন্তু আওয়াজ আসছে, কিছু আওয়াজ কিসের দেখে গাইস। দরজাটা খুলছে কিভাবে? দরজাটা আওয়াজ হচ্ছে গাইস। জানি না এখানে কি হবে কি না হবে। এখন আমরা চলে এসেছি গাইস অপারেশন থিয়েটার রুমে এসেছি। এখানে তো অনেক কিছু থাকেই, ভয়ভীত সবাই জানো। দেখো গাইস, কিভাবে টুলটাকে লাথি মেরে ওখান থেকে ফেলে দিল। কতটা ভিতরে ছিল টুলটাকে, দেখো লাথি মেরে কী করে বাইরে ফেলে দিল। গাইস, আমি আগেরটা আপনার এটা যে এইভাবে ঘুরবে আমি বুঝতে পারিনি গাইস, তাই আপনাদের পুরোটা দেখতে পারি কোথার থেকে কোথায় চলে আসছে টুলটা। অসম্ভব গাইস, প্যারানর্মাল মানে এতটাই অ্যাক্টিভেট, কিছু বুঝতে পারছি না কী হবে। তারপরে আপনাদের দেখাতে হবে। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, কৃপা করো, তুমি কৃপা করো ঈশ্বর। ভয়েতে আমার গা কাঁপছিস গাইস। ভয়ে এত ভয় লাগছে যে আমার নিজের ভিতরটা কাঁপছে থরথর করে। কি এটা? পুরো তো মানে পরিত্যক্ত হসপিটাল, যেখানটায় যেহেতু মানে এতটা পরিত্যক্ত যে এখান থেকে অপারেশন থিয়েটারের ভিতর থেকে যত সামান ছিল অপারেশন করার জন্য তার কোনোটাই এখান থেকে নিয়ে যায়নি, সবই এখানে পড়ে আছে গাইস। জানি না কি হবে, দেখিস সব পড়ে আছে, এলোমেলো হয়ে রয়েছে সব। এই যে অপারেশন থিয়েটার রুমে এসি, সে লাইট, আরে বাপরে বাবা, লাইট জ্বলছে গাইস। হসপিটালে কোনো কারেন্টের কোনো ব্যবস্থাই নেই, কি করে লাইট জ্বললো গাইস? কি করে জ্বললো গাইস? এটা হচ্ছে সেই বেড যেখানে রেখে অপারেশন। বাবা গান ঈশ্বর, কিছুই নেই এখানটায়। কেবল দেখলাম এটা মহিলার রক্ত মাখা। গাইস, কি হচ্ছে আমার সঙ্গে? সম্ভব কি হচ্ছে সব? গাইস, প্রচুর ভয় করছে আমার, প্রচন্ড ভয় করছে। এখানে এটা বাকেটের ভিতরে আওয়াজ আসছে, কিসের বাকেট? কি আছে বাকেটে? এটা আছে
ওই নোংরা ফেলে ডাক্তাররা, যে নোংরা ওই ইঞ্জেকশন বাগারা অপারেশন করতে গেলে যে হ্যান্ডগ্লোভস থাকে সেইগুলো এইসব বাকেটে ফেলে, কিন্তু ওই বাকেটটার ভিতর থেকেও মনে হচ্ছে কোনো একটা আওয়াজ আসছিল গাইজ। এখানে বাপরে বাবারে বাবা, এ ভগবান, সেই একই মহিলা সব দেখে, চারিদিকে একই মহিলা। এইখানে কেবল দেখলাম আমি, এইখানটায় আমার মনে হচ্ছে হাওয়ার সঙ্গে উড়ে আসছিল, হাওয়ার সঙ্গে উড়ে আসছিল গাইজ, কিন্তু এখন নেই, এখন নেই গাইজ, কোথায় গেল? হে গাইজ, হে ভগবান, ভগবান তুমি কৃপা করো। কোথায় আসলাম আমি? আসতে না আসতেই অ্যাক্টিভ চালু হয়ে গেল, আসতে না আসতেই অ্যাক্টিভ চালু। কি আছে? হে ভগবান, এইখানটাতে যতবার এই দিকটাতে তাকাচ্ছি ততবারই, আরে বাবা রে, বাবা, কে ছিল এটা? আবার কে ছিল? এ ভগবান, এটাকে, 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 হে ভগবান, রাম 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 রাম, এটাকে, এটাকে, এটা লাল শ্যাডো কে ছিল এইখানটায়? লাল শ্যাডো এই দরজার ভিতরে ঢুকলো, এই দরজাটা দিয়ে ঢুকলো, শ্যাডো এই দরজা দিয়ে ঢুকলো গাইস, এইখান দিয়ে ঢুকলো, আমি কেবল দেখলাম এইখান দিয়ে ঢুকলো। দেখো দেখো স্যার, দরজাটা কিভাবে বাড়ি খাচ্ছে, এইখান দিয়ে কেবল ঢুকলাম, আমি দেখলাম দরজাটা বাড়ি খাচ্ছে গাইস। গাইস, এখানে অনেক কিছু আছে, যেহেতু হসপিটাল একটা, তারপরে আবার পরিত্যক্ত, এখানে অনেক কিছু আছে গাইস, বলে বোঝানো যাবে না। এগুলো সব পেশেন্টদের বেড ছিল, বালিশগুলোতে মনে হচ্ছে রক্ত লেগে আছে, দেখেছো গাইস? কিছু বলার নেই, এখানে বহুত কিছু আছে। যা গাইস, আমি এখানে আর আমি থাকবো না, আমি চলে যাবো। আমি যা দেখলাম, আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না গাইস। কি কি এখানে যে আরও কত কি আছে আমি জানি না, আমার সঙ্গে কি ঘটবে তাও আমি জানি না। এখানে এটা কি, এটা কি এখানটা, এটা কি ওটা গাইস, এখানে কিছু বুঝতে পারছি না। ও গাইস, এই দরজাটা নড়ছে, এই জানলাটা নড়ছে, দরজাটা দেখো গাইস, এই দরজাটা নড়ছে গাইস, কিভাবে দরজাটা বাড়ি খাচ্ছে, এখানটায় দরজাটা এইভাবে বাড়ি খাচ্ছে। দেখ গাইস, অনেক করেছি, আর করবো না আমি ভিডিও, আমি এখান থেকে পালাবো এখন। তারপরে আপনাদের কাছে অনুরোধ করবো, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক থেকে দেখলে এবারে পেজটা ফলো দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু আমাকে মোটিভেশন করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো অনেক ভালো আছি, আমি এমনটা ভালো আছি যে আমি কথা বলতে পারছি না, কথা বেঁধে যাচ্ছে গাইস। আমি এখন এখান থেকে চলে যাবো গাইস, আমার এখানে এক সেকেন্ডের জন্য মন টিকছে না, তো আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, যে এতটা ভয় আমি এখানে পাবো বা এতটা ভয় এখানে আছে আমি অনুভব করতে পারিনি গাইস। আমার কথা দিয়ে সঠিকভাবে কথাই মুখ দিয়ে কথা সঠিকভাবে কথা বেরোচ্ছে না গাইস, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা ভালো থাকুন, আমি এখন এখান থেকে চলে যাব গাইস। মন ভরে গেছে, মন ভরে গেছে গাইস, এইখানটায় এত কিছু আশা করিনি গাইস। এখানে এখানে কি আবার ওখানটায় কি মনে হলো, ওখানে কিছু নেই গাইস, ওখানে কিছু পেলাম না, তবে এখানে অনেক কিছু দেখেছিলাম গাইস। গাইস, আমাকে তাড়া করছে, আমাকে মারার জন্য প্ল্যান করছে গাইস, আমাকে মারার জন্য তাড়িয়ে আসছে গাইস। আমি চলে যাবো এখান থেকে, আমি থাকবো না। এইখান থেকে এসেছিলো গাইস, এইখান দিয়ে এসেছিলো, আমাকে তাড়া করছিল এইখান দিয়ে, মনে হচ্ছে উড়ে আসছে আমাকে মারার জন্য গাইস। এইখান থেকে হয়তো ওনাদের ডিস্টার্ব হচ্ছে, আমি এখানে আছি সেই কারণে গাইস, ওনাদের ডিস্টার্ব হচ্ছে, এখানে আমার হয়তো থাকা উচিত হবে না গাইস। এখান থেকে আমার যেতেই হবে, এখান থেকে যেতে হবে গাইস। হ্যাঁ গাইস,
এখানে আমি আর থাকবো না গাইস, আমি এখনই এখান থেকে বেরোবো, আমি এখনই এখান থেকে চলে আসছি গাইস। আমার ভালো ছিল, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।